নমস্কার, আমি শম্ভুনাথ ভাইন। শম্ভু ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। এখন আমি শুরু করতে চলেছি প্রকৃত শিক্ষার সাথে নম্বর এর বাস্তবায়িক সম্পর্ক। এই যে বিষয়টি প্রকৃত শিক্ষা বলতে কি, যে শিক্ষার দ্বারা আমরা কোনো কিছু সৃষ্টি করতে পারি, নিজে থেকে কোনো কিছু লিখতে পারি বা নিজে কিছু ভাবতে পারি, নিজের ভাবনায় নিজে লেখাটা লিখতে পারি, সেই যে শিক্ষা, তার সাথে আমাদের নম্বর, যে পরীক্ষায় যে নম্বর পাওয়া হয়, সেই নম্বরের একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। কীরকম? ব্যস্তানুপাতিক মানে হলো, নম্বর যত বাড়বে প্রকৃত শিক্ষা আয়ত্ত করাটা তত কমবে, আর নম্বর যত কমবে প্রকৃত শিক্ষা আয়ত্ত করা তত বাড়বে। তবে এটা সম্পূর্ণ সায়েন্টিফিকভাবে এটা সূত্র নয়, এটা আমার মন্তব্য। তবে এই মন্তব্যের পিছনে আমি যুক্তি দেখাচ্ছি। দেখো, এটা কোনো বিজ্ঞানসম্মত কোনো সূত্র নয় অ্যাকচুয়ালি। তাহলে এই নয় যে নম্বর খুব কম পাওয়া ছাত্র খুব ভালো প্রকৃত শিক্ষা অর্জন করছে, তা নয়। এরকম আমি বলতে পারবো না, এটা বলা ঠিক হবে না। তবে বলতে পারি যে খুব হাই নাম্বার পাওয়া সাথে হাই প্রকৃত শিক্ষার সম্পর্ক থাকে না। অর্থাৎ হাই লেভেলের নাম্বার, ধরো একটা উদাহরণ দিয়ে আমি ক্লিয়ার করতে যাচ্ছি ব্যাপারটা। ধরো একটা লেটার পড়েছে, লেটারটা কি, রাইট অ্যান অ্যাপ্লিকেশান, একটা চিঠি লেখো বা দরখাস্ত লেখো টু দ্য হেড মাস্টারের কাছে অথবা সেক্রেটারির কাছে অফ দ্য স্কুল, প্রেয়িং মানে স্কুলকে প্রার্থনা করে, ফর ফ্রি স্টুডেন্টশিপ, প্রতি মাসে যে টাকা দিতে হয় সেটা ফ্রি করে দিতে। কী লিখতে হবে? দেখো, আমরা নর্মাল একটা অ্যাড্রেস দিয়েছি, টু দ্য হেডমাস্টার অথবা সেক্রেটারি। হেডমাস্টার অথবা সেক্রেটারি কাছে চিঠি লেখা যায়, তাই টু দ্য হেডমাস্টার অবলিক সেক্রেটারি। একটা স্কুলের নাম দিয়েছি, যাও বেনিপুর হাই স্কুল এইচএস, সাউথ চব্বিশ পরগনায় অবস্থিত, তাই সাউথ চব্বিশ পরগনা লিখেছি। মগরাহাট বেনিপুর, ওটা মগরাহাট থানার মধ্যে অবস্থিত, তারপর বেনিপুর গ্রামে সেটা, সেই বেনিপুর গ্রামে সেটা অবস্থিত। যাই হোক, ঠিকানাটা এইভাবে কমপ্লিট করলাম। তারপরে লিখলাম, এখানে অবশ্যই লেখা উচিত সাবজেক্ট হিসাবে লেখা হয়নি, অ্যাপ্লিকেশান ফর ফ্রি স্টুডেন্টশিপ। অ্যাপ্লিকেশান মানে আবেদনপত্র। কৃষি আবেদনপত্র? ফর ফ্রি স্টুডেন্টশিপ, অর্থাৎ স্টুডেন্টশিপের যে খরচা, সেই খরচার ফ্রি করে দেওয়ার আবেদনপত্র। আমরা এইভাবে লিখতে পারি, আই এম শম্ভুনাথ ভাইন, অর্থাৎ নিজের নাম, নিজের টাইটেল দিলাম। আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 9, আমি একজন ক্লাস 9-এর ছাত্র, ইন স্কুল, আপনার স্কুলে। মাই সেকশন ইজ এ, অর্থাৎ আমার সেকশন হলো এ। মাই রোল নাম্বার ইজ 24। নাও এখন আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি, টু ইনফর্ম করতে, জানাতে, ইউ আপনাকে, অ্যাবাউট ফ্রি স্টুডেন্টশিপ ফর মি, আমার জন্য স্টুডেন্টশিপের যে খরচাটা ফ্রি করে দেওয়ার জন্য, এই বিষয়ে আমি জানাতে চাচ্ছি আপনাকে। এটা হলো প্রথম প্যারা। দ্বিতীয় প্যারা কী লিখছি? দ্বিতীয় প্যারায় মেন বিষয়বস্তু সম্পর্কে যেটা আমার কন্ডিশনটা জানাতে হবে সেটা লিখবে। আই বিলং টু পুয়ার ফ্যামিলি, আমি পুয়ার ফ্যামিলি বিলং করি। মাই ফাদার ইজ পুয়ার ফার্মার, আমার বাবা হয় গরিব চাষি। আর মান্থলি ইনকাম ইজ পুয়ার, আমাদের মাসিক ইনকামও কম। বিশেষ তাছাড়া দেয়ার আর 7 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারের 7 জন সদস্য রয়েছে। সো উই আর নট অ্যাবেল, আমরা সক্ষম নই, টু পেড শোধ করতে, দ্য কস্ট অফ ফ্রি দ্য কস্ট অফ স্টুডেন্টশিপের খরচাটা আমরা শোধ করতে সক্ষম নই। পরে প্যারা করে লিখব কি, অনুরোধ জানানো হচ্ছে, ইফ, যদি, ইউ কাইন্ডলি, আপনি দয়া করে, গিভ মি, আমাকে দেন, ফুল ফ্রি স্টুডেন্টশিপ, সম্পূর্ণ ফ্রি স্টুডেন্টশিপ খরচাটা মকুব করে দেন, তাহলে, ইফ দিয়ে শুরু করলে, কমা দিলে তাহলে আই শ্যাল বি, আমি হব থ্যাঙ্কফুল, কৃতজ্ঞ, ফর ইউ, টু ইউ, আপনার কাছে, ফর ইউর
চিরকালের জন্য। প্লেসটা কি? প্লেস হলো জায়গা, সেই জায়গাটা হলো বেনিপুর। ডেট আজকের তারিখে দিলাম 13 জুন 2024। এদিকে লিখলাম কি? ইউর মোস্ট অবিডিয়েন্ট স্টুডেন্ট, আপনার সবচেয়ে বেশি আনুগত ছাত্র বলে নিজের নাম টাইটেল শম্ভুনাথ বাইন। এই চিঠিটা নিঃসন্দেহে একটা মোটারও স্ট্যান্ডার্ড চিঠি হয়েছে। আমি যেটা বলতে চেয়েছি কথাটা হলো যে প্রকৃতির শিক্ষার সাথে নামের ব্যাসমূলের সম্পর্ক, এটা মানে কি? এটা ঠিক কোনো সূত্র নয়, একটা মতামত। ব্যাপারটা হলো কোনো স্টুডেন্টকে যখন আমরা এরকম ধরনের চিঠি পড়ে তখন আমরা বলে দিই যে প্রথমে টু দ্য হেডমাস্টার অবলিক সেক্রেটারি বেনিপুর হাই স্কুল এইচএস সাউথ চব্বিশ পরগনা মগরাট বেনিপুর, এটা টোটালটা লিখবে। সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর পর্যন্ত লিখবে। তা ফ্রি স্টুডেন্টশিপের জায়গায় ওটা পাল্টে লিখতে হবে কি? যেটা যে বিষয় পড়বে। তা ফ্রি স্টুডেন্টশিপের জায়গাটা আমি পাল্টে যে বিষয় পড়বে সেটা লিখবে। এরপর আই এম শম্ভুনাথ বাইন, অর্থাৎ আই এম বলে নিজের নাম টাইটেল। আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 9, এটা থেকে ইউনিয়র স্কুল লিখবে। মাই সেকশন ইজ এ লিখবে। মাই রোল নাম্বার ইজ 24 লিখবে। নাও আই এম গোয়িং টু ইনফর্ম ইউ অ্যাবাউট ফ্রি স্টুডেন্টশিপ ফর মি। এইটা অবশ্য পাল্টাতে বলেছি, এটা যখন যেটা পড়বে তখন সেটা লিখতে হবে। তাহলে ব্যাপারটা হলো কি, মুখস্থবিদ্যার মধ্যে পড়ে যাচ্ছে ব্যাপারটা। মুখস্থবিদ্যা করলে এইগুলো পর্যন্ত আমাদের ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু মাঝখানে বিষয়টা মুখস্থ করা যাবে না, কারণ মাঝখানে বিষয়টা বিভিন্ন বিষয়ে বিভিন্ন লেখা হবে। আই বিলং টু পুয়ার ফ্যামিলি, মাই ফাদার ইজ পুয়ার ফার্মার, আওয়ার মান্থলি ইনকাম ইজ পুয়ার, বিসাইডস দেয়ার আর 7 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি, সো উই আর নট এবল টু পেড দ্য কস্ট অফ স্টুডেন্টশিপ। এই পর্যন্ত যে লেখাটা আছে এই লেখাটা কিন্তু চেঞ্জ হবে, অর্থাৎ এক একটা বিষয়ের উপর এক একটা হবে। ধরো স্কুলের সম্বন্ধে যা কিছু পড়বে না কেন আমরা আগে লেখাগুলো সব লিখবো, কিন্তু মাঝখানে প্যারাটা লিখবো না। এই কারণে মাঝখানে প্যারার সাবজেক্টটা যে বিষয়ে পড়বে সেই বিষয়ে পড়লে এরকম বাক্য কিছু লিখতে হবে। তারপরে কিন্তু আবার দেখো কমন লেখা, যেটা সমস্ত স্কুলের ব্যাপারে লেখা যাবে, স্কুলের যে কোনো বিষয়ে পড়লে লেখা যাবে। যেমন ইফ ইউ কাইন্ডলি গিভ মি ফুল ফ্রি স্টুডেন্টশিপ, এই ফুল ফ্রি স্টুডেন্টশিপ জায়গাটা চেঞ্জে অন্য কিছু হয়ে যাবে, বাকি কিন্তু থেকে যাবে ফুল ফ্রি স্টুডেন্টশিপ, এই জায়গাটা শুধু চেঞ্জ হবে, বাকি কিন্তু সব ঠিক থেকে যাবে। তারপর আই শ্যাল বি থ্যাঙ্কফুল, আমি হব কৃতজ্ঞ টু ইউ আপনার কাছে ফর এ বেঁচে ঢোকার জন্য, এটাও ঠিক থেকে যাবে। প্লেস বেনিপুর, এটাও ঠিক থাকবে। ডেট যেদিনে তারিখ লেখা হবে সেদিনে তারিখ থাকবে। ইওর মোস্ট অবিডিয়েন্ট স্টুডেন্ট, আপনার আনুগত্য ছাত্র, সবচেয়ে বেশি আনুগত্য ছাত্র, নিজের নাম টাইটেল, যে ছাত্র লিখবে তার নাম আর টাইটেল লিখতে হবে। টোটাল 111টা ওয়ার্ডে হয়েছে। এই চিঠিগুলো ম্যাক্সিমাম আমাদের উইদিন 100 ওয়ার্ডের মধ্যে লিখতে বলে। যাই হোক, তাহলে লেখাটা তো লেখাই হলো, কিন্তু লেখাটা কার লেখা হলো? একজন ছাত্রকে এটা কিন্তু দেওয়া হলো, তখন সে কিন্তু মুখস্থ করলো এবং লিখলো, নাম্বার পেলো। তবে মাঝখানের লেখাটা চেঞ্জ করতে বলে দেওয়া হয়, সেখানে তার নিজস্ব চিন্তাভাবনায় কিছু বাক্য লিখতে বলে দেওয়া হয়। যাই হোক, সে 2-4টে বাক্য লেখে, বাকিগুলো সব কিন্তু টু দ্য কপি, অর্থাৎ পুরোপুরি মুখস্থ লিখে দেয়। এইখানে বলতে চাচ্ছি যে এই লেখাটা লিখে সে মোটামুটি নাম্বারও পেল, কিন্তু এই নাম্বারটা কার? যিনি স্টুডেন্ট হিসেবে লিখলেন তার, না যে মাস্টারমশাই লিখিয়েছিলেন তার? আমার প্রশ্ন হলো, মাস্টারমশাই যিনি লিখেছিলেন এটা তারই নাম্বার, তার ক্যাপাসিটি অনুযায়ী, তার দক্ষতা অনুযায়ী তিনি কত স্ট্যান্ডার্ডভাবে লেখাতে পেরেছেন সেটা তারই, কিন্তু স্টুডেন্টের মাধ্যমে তিনি নাম্বারটা পেলেন। আর স্টুডেন্ট নাম্বার পেলেন, কিন্তু স্টুডেন্টের মাধ্যমেই কিন্তু তিনি পরোক্ষভাবে নাম্বারটা পেলেন। তাহলে বলতে চাচ্ছি আমাদের শিক্ষাটা হওয়া উচিত এরকম যে একজন স্টুডেন্টকে বলা হবে বিষয়টা যে একটা চিঠি লিখতে হবে কোথায়, না হেডমাস্টারের কাছে বা সেক্রেটারির কাছে, কী বিষয়ে, না ফ্রি স্টুডেন্টশিপ, অর্থাৎ প্রতি মাসে যে স্টুডেন্টের একটা মাসিক খরচা না হয় সেই খরচাটা মুকুব করে দেওয়ার জন্য। এবারে আমাদের আরেকটু শিক্ষা দিতে হবে কি, যে অ্যাড্রেসটা কীভাবে লিখতে হয়। টু দ্য হেডমাস্টার অথবা সেক্রেটারি বলে স্কুলের নাম, এবং স্কুলটা যে জেলা অবস্থিত সেই জেলার নাম, থানা অবস্থিত থানার নাম। তা আমাদের জেলা হলো সাউথ চব্বিশ জেলা অবস্থিত বলে লিখলাম, থানা মগরাট লিখলাম, এবং যেটা লোকাল যে জায়গাটা অবস্থিত সেই জায়গাটার নাম হলো বেনিপুর। এইভাবে আমি ঠিকানা কমপ্লিট করলাম।
সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর ফ্রি স্টুডেন্টশিপ, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর ফ্রি স্টুডেন্টশিপের জন্য আবেদনপত্র এখানে কিন্তু কোনো রকমভাবে তারপর বিষয়টা আই এম সোমনাথ বাইন, এই যে লেখা হয়েছে এই লেখাগুলো কিন্তু নেই না বাপের গেছে নেই বলছি তো এখানে। তাহলে বোঝাতে চাইছি যে আমাদের যে লেখাটা লিখতে হবে তাকে প্রকৃত অর্থে বলতে হবে, বোঝাতে হবে যে কী বিষয় পড়েছে, সে লিখবে। সে কীভাবে লিখবে? তাকে কিছু সূত্র দেওয়া হবে। কী সূত্র? ট্রান্সলেশনের কিছু সূত্র শিখিয়ে দেওয়া হবে। সেই সূত্রের সাহায্যে সে এবং টেন্সও শিখবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট অ্যাডভার্ব কী জিনিস শিখবে, কীভাবে বাক্য তৈরি করতে হয় সেটা শিখবে। এরকম কিছু বেসিক সূত্র, টেন্স, কিছু ফর্মুলা তাকে দেওয়া হলো। এর উপর ভিত্তি করে সে নিজে লিখবে। যখন সে নিজে লিখবে তখন অবশ্যই সে ভুল লিখবে। কীরকম ভুল লিখবে? তখন সে গ্রামাটিক্যাল তো ঠিক লিখতে না পারে, তখন অনেক ভুল হয়ে যেতে পারে। হোক, লেখাটা কিন্তু নিজস্ব লেখা হবে। সেই লেখা প্র্যাকটিস করতে করতে উন্নত হতে হতে আরও উন্নত স্তরে যাবে। তবে তার নিজস্ব লেখার যে ক্রিয়েটিভিটি ভাবনা আছে বা সৃজনমূলক যে ক্ষমতা আছে প্রত্যেক স্টুডেন্টের, সেটা তবে জেগে উঠবে। কিন্তু সেটা করতে গেলে প্রথমেই আমাদের লেখাটা লিখতে গেলেই অনেক ভুল হয়ে যাবে এবং ভুল হওয়ার ফলে নাম্বারটাও কমে যাবে। কারণটা কি? সে নিজে যখন লিখছে তখন হয়তো আই এম সোমনাথ বাইন না লিখে হয়তো আই ইজ সোমনাথ বাইন লিখলো। অ্যাকচুয়ালি আই এর পরে এম বসে, হয়তো সে ভুল করে আই ইজ লিখে ফেললো। বা আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 9 ইন ইউর স্কুল, মাই সেকশন এ, খুব সোজা বাক্য এগুলো। মাই রোল নাম্বার ইজ 24, আই অ্যাম গোয়িং টু ইনফর্ম। এই যে আই অ্যাম গোয়িং টু ইনফর্ম, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে। আমি যাচ্ছি টু ইনফর্ম করতে, জানাতে ইউথ আপনাকে অ্যাবাউট ফ্রি স্টুডেন্টশিপ ফর মি। এই যে বাক্যটা লেখা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, এখানে নেওয়ার পর কমা দিতে হবে। এখানে যে বাক্যটা সে যখন লিখতে যাবে সে হয়তো কোনো মিস্টেক করে ফেললো, অর্থাৎ আই অ্যাম গোয়িং না দিয়ে হয়তো আই অ্যাম গো করে দিল। যাই হোক, এরকম লেখা লিখতে গেলে ভুল হতেই পারে, ভুল হওয়াটা কমন, কিন্তু তাকে প্র্যাকটিস করতে হবে, তবে সে সঠিক লিখতে পারবে। তারপর আই বিলং এবার টু প্রিপোজিশন ফিক্সড, কিন্তু সে যদি লেখে আই বিলং পুয়ার ফ্যামিলি তাহলে একটু ভুল হয়ে গেল, কারণ বিলংয়ের পর টু প্রিপোজিশন ফিক্সড বসে। তাহলে এরকম বাক্য লিখতে গেলে একটা ছাত্র ক্ষেত্রে এই ভুল হতেই পারে। মাই ফাদার ইজ পুয়ারিং ফার্মার, আর মান্থলি ইনকাম ইজ পুয়ার, বিসাইডস কমা দেয়ার আর 7 মেম্বার্স ইন আওয়ার সোসাইটি। এই যে বাক্যটা আমরা লিখলাম, আমাদের কোনো জায়গায় কিছু আছে তখন সেখানে দেয়ার বসে। যেমন দেখো, দেয়ার মানে কোথায় আছে? আমাদের পরিবারের 7টা সদস্য, তখন বাক্যটা দেয়ার দিয়ে শুরু হয়। দেয়ার আর 7 মেম্বার্স, 7জন সদস্য আছে, ইন আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারের মধ্যে। সো তাই উই আর নট অ্যাবেল, আমরা হই না সক্ষম। উই আর, আটটা যেহেতু বি ভার্ব, 25টা ভার্ব, যেমন বি ভার্ব, হ্যাভ ভার্ব আর মডেল ভার্ব মিলে 25টা ভার্ব। এরপর আমরা সরাসরি নট বসিয়ে না করতে পারি। তাহলে উই আর নট, আমরা হই না অ্যাবেল সক্ষম, টু পেড শোধ করতে। এক্সট্রা ভার্বে টু বসাতে হয় টু পেড শোধ করতে। দ্য কস্ট অফ স্টুডেন্টশিপ খরচাটা। তাহলে এটা একটা রুলসে বা নিয়মের সাহায্যে লেখা হয়েছে। সেই নিয়মটাকেই আমি বলছি একজন স্টুডেন্টকে শেখাতে হবে। সেই স্টুডেন্ট এবার তার নিজস্ব চিন্তাভাবনায় সেই চিঠিটা সে নিজে লিখবে। তারপর দেখো, ইফ ইউ, যদি আপনি, কাইন্ডলি, দয়া করে, গিভ মি, আমাকে দেন, ফুল ফ্রি স্টুডেন্টশিপ, আর পুরোপুরি এই স্টুডেন্টশিপ মুকুব করে দেন, কমা তাহলে
ইফ দিয়ে শুরু করলে কমা দিলে তাহলে হবে আই শ্যাল বি, আমি হব থ্যাঙ্কফুল, কৃতজ্ঞ, টু ইউ, আপনার কাছে, ফর এভার, চিরকালের জন্য। তাহলে বলতে চাচ্ছি যে বাক্যটা আমরা লিখেছি সেটা কোনো না কোনো রুলসের উপর ভিত্তি করে লেখা হয়েছে। সেই লেখাটা একটা রুলস মেনটেন করতে হয়েছে। যেমন ধরো ইফ ইউ কাইন্ডলি গিভ মি, এটা বাক্যটা ফিউচার টেন্স আছে, পরে বাক্যটা প্রেজেন্ট টেন্স আছে, পরে বাক্যটা কিন্তু ফিউচার টেন্স আছে, আই শ্যাল বি থ্যাঙ্কফুল টু ইউ ফর এভার। ফিউচারের সাথে প্রেজেন্টের কানেকশান, এটা হয়েছে কোঅর্ডিনেট ক্লজ, ক্লজের দিক দিয়ে। যাই হোক, এটা ক্লজের একটা ব্যাপার। তাহলে এরকম কিছু সূত্র যদি আমরা কোনো ছাত্রকে শেখাই, তারপর যদি তাকে লিখতে বলা হয়, তাহলে সে অবশ্যই লিখতে পারবে। তবে লেখাটা হয়তো সঠিক না হতে পারে, ভুল হতে পারে প্রথমেই, তখন তার নাম্বারটা হয়তো কমে যাওয়ার সম্ভাবনা থেকেই যায় স্বাভাবিকভাবে। কিন্তু সেই যে নাম্বারটা ভুল হলো, কমে গেল, ধরো এই লেখাটা লিখে কেউ 10-এর মধ্যে হয়তো 7 পেয়েছে, কিন্তু সে যখন নিজস্ব লেখা লিখবে তখন সে অবশ্যই 10-এর মধ্যে 4 পেতে পারে। এর 4টা কিন্তু তার প্রকৃত নাম্বার, তার যোগ্যতায় আয়ত্তে আনা, তারই তৈরি মগজ থেকে, তারই সৃষ্টি, তারই শিক্ষার পুরস্কার হল 4। আর এই যে লেখাটা লিখে যদি নাম্বার পাওয়া যায় 7 পেলে, সেটা হলো তারই মাস্টারমশাই সৃষ্টি, তার মধ্য দিয়ে নাম্বারটা প্রাপ্য হলো। এবং সে কী করলো, শুধু মুখস্থ করলো, অর্থাৎ ক্যারি অন, বইয়ে নিয়ে গেল, নিয়ে খাতায় লিখে দিল। এই মুখস্থ বিদ্যালয়ের নাম্বার যে পাওয়া, সেই নাম্বার পাওয়ার মধ্যে দিয়ে আমাদের যে প্রকৃত শিক্ষা, অর্থাৎ আমরা যে চিঠি লেখা শিখতে চাই, এর সম্পর্কটা ঠিকঠাক নেই। তার জন্য আমি বলেছি প্রকৃত শিক্ষার সাথে নম্বরের ব্যস্তানুপাতিক সম্পর্ক। অ্যাকচুয়ালি ব্যস্তানুপাতিক সম্পর্ক এরকম সূত্র নয়। আমি বলতে চাচ্ছি যে প্রকৃত শিক্ষা শিখতে গেলে ভুল হবে, ভুল কারেকশন করা হবে, তারপর আস্তে আস্তে নাম্বারটা বাড়বে। অর্থাৎ প্রথমে এসে লিখবে, লিখে 4 পাবে, 3 পাবে, তারপরে 3 পাবে, 4 পাবে, তারপর 5 পাবে, তারপর আরও উন্নত লিখবে, 6 পাবে, আরও উন্নত 7 পাবে, আরও উন্নত লেখা লিখলে 8, 9 পর্যন্ত পাবে। তখন সেই যে 8 অথবা 9 পর্যন্ত পাওয়া এই যে নাম্বারটা, সেটা তার নিজস্ব লেখা, নিজস্ব সৃষ্টি, নিজস্ব ভাবনা থেকে আসবে। এর ফলে সেই নাম্বারটা কিন্তু কেউ কোনো দিন কমিয়ে আনতে পারবে না। কিন্তু আমরা যদি দেখি এই লেখাটা যদি হেডমাস্টারের কাছে না পড়ে, যদি আমাদের গ্রাম পঞ্চায়েতে পড়ে, কিংবা বিডিও সাহেবের কাছে পড়ে, কিংবা অন্য কোনো দপ্তরে পড়ে, তখন এই লেখাটা কমনভাবে লেখা যাবে না, বা তখন আরেকটা ফরম্যাট মুখস্থ করতে হবে। তখন এই ফরম্যাট মুখস্থ করে করে আমাদের শুধু ফরম্যাটকারি করে, একটা স্টুডেন্ট শুধু ফরম্যাটকারি করবে, আর তার প্রকৃত চিন্তাভাবনা, প্রকৃত যে সত্তা, প্রকৃত যে শিক্ষা, প্রকৃত সৃজনশীলতা, প্রতিভা, সেটা নষ্ট হয়ে যাবে। তাই বলছি, আপনাদের স্টুডেন্টকে, গার্জেন যারা পিতামাতা আছেন, তারা খেয়াল রাখবেন ছেলেমেয়েরা যাতে ইংলিশ শিখতে গিয়ে তাদের মুখস্থ বিদ্যার দিকে বেশি নজর না দেয়, নিজেরা যাতে নিজেরা কিছু সৃষ্টি করতে পারে, নিজের কিছু ভাবনায় নিজস্ব কিছু প্রতিভা বিকশিত করতে পারে, তার সুযোগ করে দিন। তার জন্য হয়তো পরিশ্রম করতে হবে, কিন্তু এই পরিশ্রমের ফল বিফলে যাবে না। সে যা শিখবে, আমার মনে হয় এইভাবে শিখবে যে সূত্রের সাহায্যে, নিয়মের সাহায্যে নিজে লিখবে, এবং সেই লেখাটা অবশ্য মাস্টারমশাই কারেকশান করে দেবে, মাস্টারমশাই সেই সূত্র দিয়ে দেবে কীভাবে লিখতে হবে, কোন নিয়মে লিখতে হবে। তার চিন্তাভাবনা বা আইডিয়া সে নিজে থেকে ভাববে। তাকে অবশ্যই সাহায্যকারী হিসাবে কোনো রকম যুক্তি দিতে পারে, বা সে বিষয়ে কিছু আদেশ বা পরামর্শ দিতে পারে, কিন্তু সম্পূর্ণরূপে মাস্টারমশাই লেখাটা সে লিখবে না। অর্থাৎ মাস্টারমশাইয়ের চিন্তাভাবনা এবং তার নিজস্ব চিন্তাভাবনা মিশিয়ে সে লিখবে। তার ফলে লেখাটা যেটা হবে, সেই লেখাটা কিন্তু অনেকটা অনুন্নত হবে। কারণটা কি, প্রথম একটা স্টুডেন্ট যখন লিখবে তার ভুল হবে, এটা স্বাভাবিক। ইংলিশ সাবজেক্টটা এমন একটি সাবজেক্ট যেখানে প্রচুর নিয়ম শৃঙ্খলা রয়েছে গ্রামারের। এত গ্রামার মেনটেন করে সম্পূর্ণ সঠিক লেখাটা খুব কষ্টকর। সেটা ভুল হওয়াটা কোনো কমন ব্যাপার, কোনো অপরাধজনক ব্যাপার নয়।
সেখানে অপরাধজনক ব্যাপার নয়, অথচ ভুল হতে পারে, এটা কমন ব্যাপার। সেই লেখা লিখতে লিখতে আস্তে আস্তে আমরা উন্নত লেখার স্তরে নিয়ে যেতে পারবো। এইভাবে আমরা বলতে যাচ্ছি যে প্রকৃত অর্থে এই ফরম্যাট মুখস্থ বাদ দিয়ে নিজেরা সূত্র আয়ত্ত করো মাস্টারের কাছ থেকে। মাস্টারের সূত্র শিখিয়ে দিক কিছু, টেন্স, তারপরে ট্রান্সলেশনের বেশ কিছু বেসিক নিয়ম। তার মাধ্যমে তোমরা নিজেরা তোমাদের চিন্তাভাবনায় চিঠিটা লেখার চেষ্টা করো, মাস্টার কারেকশন করবে। এইভাবে লিখতে লিখতে দেখবে একসময় তোমরা প্রকৃত অর্থে নিজস্ব প্রতিভায় কোনো কিছু লিখতে সম্পূর্ণরূপে সক্ষম হবে। এটাই আমার বক্তব্য। যাই হোক, এই ভিডিওটা দীর্ঘায়িত করলাম না। এই ভিডিওটা যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট, শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। নমস্কার।